আমরা যদি এই বেয়ারিং প্যাডকে কাটি তাহলে দেখবা এই যে এরকম স্টিল আছে, এই যে এই ক্রস সেকশনে যেরকম দেখা যাচ্ছে এরকম স্টিল আছে। আর এখানে দেখতেছো যে আমরা বক্স বানাইছি, এই বক্সটা হচ্ছে আমরা কোঅর্ডিনেট নিছি যে বেয়ারিং প্যাডের চারটা কোণার কোঅর্ডিনেট কোন কোন জায়গায় পড়ে। এরপরে আমাদের সার্ভেয়ার টোটাল স্টেশন সেট করে এই চারটা পয়েন্ট একদম ডিটেক্ট করে দিছে, এবং এই চারটা পয়েন্টে আমরা বক্স বানাই কারণ গার্ডার বসানোর সময় যদি এদিক সেদিক মুভ করে আমরা খুব তাড়াতাড়ি ইজিলি এটা ডিটেক্ট করতে পারি এবং সাথে সাথে এটাকে রেকটিফাই করতে পারি। তার মানে ডিউরিং ইরেকশন, গার্ডার ইরেকশন যদি পজিশন ডিসপ্লেসমেন্ট হয় সেক্ষেত্রে আমরা এটা ইজিলি ফাইন্ড আউট করতে পারি, যে কারণে এরকম বক্স বানায় দেওয়া। আর বক্সের সামনে যে লাইনটা টানা হয়েছে সেটা হচ্ছে যদি ইরেকশনটা আমার একদম স্ট্রেইট স্প্যানে হয়, ধরো যে এমন একটা স্প্যানে করতেছি যেখানে কোনো কার্ভ নাই, সেক্ষেত্রে আমরা গার্ডারের সেন্টার লাইনে আরেকটা মার্কিং করব এবং গার্ডারের সেন্টার লাইন এবং এই যে এই দাগ এই জাস্ট মিলাই দিলেই কিন্তু বেয়ারিং প্যাডটা পজিশনে বসে যাবে। রাইট সাইড লেফট সাইডের যে পজিশনিং এটা ঠিক আছে। এরপরে আমাকে জাস্ট কি করতে হবে, বেয়ারিং প্যাড থেকে গার্ডারটা কতটুকু বাইরে থাকবে ওই মেজারমেন্টটা জাস্ট একটা মেজারমেন্টের দিকে তাকালেই হচ্ছে, ঠিক আছে। আর যখন কার্ভে আমরা গার্ডার ইরেকশন করি সেক্ষেত্রে আর এই মাঝখানের মার্কিংটার দরকার নাই, তখন দুই পাশ থেকে বেয়ারিং প্যাডের দুই পাশ থেকে কতটুকু রাখতে হবে সেন্টার থেকে সেটা আমরা ডিটেক্ট করি। প্রত্যেকটা গার্ডারের নিচে এরকম দুইটা বেয়ারিং প্যাড দিতে হয়, একটা এই পাশে আর একটা ওই পাশের পিয়ারের উপরে। এই স্প্যানে টোটাল 10টা গার্ডার, তার মানে কয়টা বেয়ারিং প্যাড লাগবে? 20টা। এই যে আমরা বেয়ারিং প্যাডটা বসাইছি এটা কি ঠিক আছে বসানো? হ্যাঁ, ঠিক আছে। বাট অনেকেই কিন্তু বলে যে বেয়ারিং প্যাডটা একটু গর্ত করে বসাইলে ভালো হয়।